একদিন রাতে ঘুম ভেঙে যায় সুব্রতর। ও ঘুমোলেই মনে হয় কেউ যেন রাতে ওর ঘরে ঘুরে বেড়ায়। একা ব্যাচেলার মানুষ সুব্রত, কিন্তু ওর পাশে রাতে কে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে জানতে হলে শুনতে হবে সম্পূর্ণ ঘটনা। আতঙ্ককে যারা নতুন শুনছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। তাতে কি হবে, নতুন নতুন গল্পের নোটিফিকেশনগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এপিসোড বা গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে যেন দ্বিধাবোধ করবে না। তো চলে আসি ঘটনায়। প্রায় মানসিক রোগী বা বলা ভালো নিজের জীবন থেকে বীতশ্রদ্ধ স্কুল মাস্টার সুব্রত। ব্যক্তিগত জীবনে সে এতটাই বিধ্বস্ত যে তার বাড়ির লোকেরাও বুঝতে পারছে না যে তাদের বাড়ির ছেলেটির জীবনে নেমে এসেছে কি না কি দুর্যোগ। কিন্তু চিরকালই খুব অন্তর্মুখী সুব্রত। ব্যক্তিগত সমস্যা কখনোই সে বাড়ির লোকের সাথে আলোচনা করে না, কিন্তু তার সমস্ত সমস্যা সে বলেছিল তার নতুন বন্ধু প্রতিমাকে। প্রতিমার উচ্ছল হাসি, প্রাণবন্ত কথাবার্তা, সহজ সরল মন মানসিকতা এবং সর্বোপরি ও টানা টানা চোখে কখন যেন পরম প্রশান্তি খুঁজে পেল সুব্রত। ধীরে ধীরে সুব্রত প্রতিমাকে জানায় তার অতীত। তানিয়া নামে একটি মেয়েকে অসম্ভব ভালোবাসত সুব্রত, কিন্তু সুব্রত শারীরিক অক্ষমতাকে লক্ষ্য করে তানিয়া বাড়ির লোকের চাপ এই অজুহাতে ধীরে ধীরে দূরত্ব বাড়ায় সুব্রতর সাথে। একসময় সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে সুব্রতর সাথে। এই সময় প্রচণ্ডভাবে সুব্রতকে নিঃস্বার্থভাবে মনের জোর দিয়েছিল প্রতিমা। বিভিন্নভাবে প্রতিমা একজন ভালো বন্ধু হিসেবে সর্বতোভাবে চেয়েছিল তার বন্ধু ভালো থাকুক। ধীরে ধীরে সুব্রত মানসিকভাবে নির্ভরশীল হয়ে ওঠে প্রতিমার ওপর। বুঝতে পারে তানিয়ার প্রতি যে বীতশ্রদ্ধ ভাব তার হয়ে গেছে এবং তার ফলেই প্রতিমাকেই হয়তো ভালোবাসতে শুরু করেছে সে। তাই মানসিক প্রশান্তির জন্যই হোক আর হয়তো মাথা রাখার মতন একটা কাঁধের প্রয়োজনেই হোক বারবার প্রেম নিবেদন করতে থাকে সে প্রতিমাকে। এদিকে প্রতিমাও অতীতে খুব বাজেভাবে প্রতারণার শিকার হওয়ায় এই সমস্ত বিষয়ে আর জড়াতে নারাজ। কিন্তু নিয়তির লেখন কে খণ্ডাবে? ভালো বন্ধুর আশ্বাস আকুতির কাছে শেষে ধরা দেয় মেয়েটি। তবে প্রথম দিনই প্রতিমা সুব্রতকে বলে দেয় যে সে সুব্রতর প্রস্তাবে তখনই রাজি হবে যখন সুব্রত তার কয়েকটা কথা মেনে নেবে শর্ত হিসাবে। তার মধ্যে প্রথম শর্ত হলো, যদি সুব্রত প্রতিমার সাথে থাকে বা থাকতে চায় প্রণয় হিসেবে, তবে শুধুমাত্র প্রতিমার হয়েই থাকতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো, ভালোবাসায় কমতি দেওয়া যাবে না। এত সহজ সরল খরচহীন দাবি কে না চায়। সুব্রত রাজি হয়ে গেল। বেশ ছিল দুটো মানুষ কয়েক মাস, কিন্তু শর্ত এবার ভাঙল। তানিয়া আবার ফিরে এলো। সুব্রত লুকিয়ে গেল প্রতিমার কাছে। কথায় বলে, পুরনো চাল ভাতে বাড়ে। তানিয়া জানতো সুব্রতর জীবনে প্রতিমার অস্তিত্বের কথা, তবু দুজনে মিলে ঠকালো একটি সরল সাদাসিধে মেয়েকে। ঈশ্বরের বোধহয় তার ভক্তদের সাথে হওয়া অন্যায়ের প্রতিকার নিজে করতে পারেন না, তবে তার ভক্তদেরকে সবকিছু দেখিয়ে ঠিক দেন। তাই সবকিছু ধরা পড়ে যায় প্রতিমার কাছে। এহেন অপমান ওই মেয়েটি সহ্য করতে পারল না। মৃত্যুর কোলেই আশ্রয় নিল সে। তবে মৃত্যুর আগে সুব্রতর সাথে যোগাযোগের সব এভিডেন্স সে মিটিয়ে গেল। ভালোবাসার মানুষটির প্রতারণার পরে সে তাকে আইনি হেনস্থার হাত থেকে মুক্তি দিয়ে গেল। লিখে গেছিল তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। বিষয়টা অনেক দিন কানাঘুষো করে ওখানেই শেষ হয়ে গেল। নিষ্কৃতি পেল সুব্রত ও তানিয়া। এরপর কেটে গেছে বেশ কিছু মাস। ম্লান হতে চলেছে প্রতিমা সবার মন থেকে।
সুব্রতর বাড়ির ফটো ফ্রেমে প্রতিমা সরে গিয়ে আবারও ফিরে এসেছে তানিয়া। বেশ হাসি আনন্দেই কাটছিল ওদের। হঠাৎ একদিন তানিয়ার মনে হয় ওর বুকের ওপর চেপে যেন কেউ বসে আছে রাত্রিবেলা। ঘুমের মধ্যে দম আটকে আসে ওর। চোখ খুলে দেখে কেউ কোথাও নেই। আবার চোখ বন্ধ করে। এবার তার মনে হচ্ছে কেউ যেন ওর ঘরের জিনিসপত্র ঘাঁটছে। লাইট জ্বাললো তানিয়া, কেউ কোথাও নেই। পাশের ঘরে ওর বাড়ির লোক ঘুমোচ্ছে। কি করবে ভেবে পায় না। ভাবলো সুব্রতকে ফোন করলে হয়তো ভয়টা কমবে। 3 বার রিং বাজার পর সুব্রত ফোন তোলে। তানিয়ার থেকে সব শুনে ও বলে, নিশ্চয়ই তুমি কোনো হরর মুভি দেখেছো না, এই জন্য এইসব হ্যালোসিনেট করছো, অথবা তোমার পেট গরম হয়েছে। যাও যাও, এসিটা চিল করে দাও আর চুপচাপ ঘুমাও, কাল সকালে আবার কথা হবে। এর পরদিন রাতে আবার সেই একই অবস্থা। তানিয়ার মনে হচ্ছে ওর পাশে কেউ শুয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না ও, কিন্তু ও তো ঘরে একা ঘুমায়। মোবাইলে টর্চ জ্বালিয়ে দেখলো কেউ কোথাও নেই। ভাবলো মনে হয় ভয়টা ওর মনের মধ্যে গেঁথে গেছে। আর কিছুক্ষণ পর ঘুমের মধ্যে ওর মনে হতে থাকে কেউ যেন ওর মুখের দিকে ঝুঁকে দেখছে। দম বন্ধ হয়ে আসে তানিয়ার। তবুও ঠিক করে ও চোখ মেলে দেখবে না। সেদিন রাতে এদিকে সুব্রতর স্বপ্নে প্রতিমা চলে আসে। সেখানেও প্রতিমার সেই উচ্ছল হাসি। স্বপ্নের মধ্যে প্রতিমা বলতে থাকে, আমি ফিরে এসেছি সুব্রত, আমায় আপন করবে না। ফিরে আসে তানিয়া ছেড়ে দাওনি। এবার আমি ফিরে এসেছি দেখো, আমায় আপন করে নাও। এই বলে খিলখিলিয়ে হেসে ওঠে প্রতিমা। চমকে ঘুম ভেঙে যায় সুব্রতর। এসব কি দেখছে ও? ঠিক তার পরের দিন রাতে ঘুমের মধ্যে সুব্রতর মনে হয় ওর ঘরের মধ্যে কেউ যেন হাঁটছে। চোখ খুলে কাউকে দেখতে পায় না, কিন্তু হঠাৎ যেন ব্যাকগ্রাউন্ডে সেই খিলখিলিয়ে হাসির আওয়াজ। পরদিন তানিয়ার সাথে দেখা হতে দুজনের রাতের সমস্যার কথা আদান প্রদান করলো। ওদের মনের মধ্যে এক অদ্ভুত আশঙ্কা গড়ে ওঠে। তানিয়ার বাড়ির কাছে এক সিদ্ধ পুরুষ থাকতেন। কচ্চিৎ কদাচিৎ ওনার দেখা মেলে। বেশিরভাগ সময় বিভিন্ন তীর্থে ঘুরে বেড়ান তিনি। ভাগ্যক্রমে ওই ব্যক্তি বর্তমান সময়ে বাড়ি ফিরেছেন। তানিয়া ও সুব্রত হাজির হয় ওনার বাড়ি। ভদ্রলোক সবেই সন্ধ্যা আহ্নিক শেষ করেছেন। সুব্রত ও তানিয়া ওনার কাছে গিয়ে কিছু বলতে যাবেন, হঠাৎ তিনি বলে উঠলেন, ছাদে ঠাকুরঘর থেকে নামতে গিয়ে দেখলাম এক কালো ছায়াকে সঙ্গে করে এখানে এসেছিস। কি ব্যাপার, অমন জিনিস তোদের পিছনে কেন? তানিয়া বলল, জেঠু আমরা বুঝতে পারছি না কি ব্যাপার, আপনি বলুন। সব শোনেন এবার ওদের মুখ থেকে। বললেন, সত্যি জানতে গেলে আমাকে রাতে যোগ সমাধিতে যেতে হবে, নচেত কিছুই বলতে পারবো না বা কোনো প্রতিবিধানই দিতে পারবো না। পরদিন সকালে তানিয়া সুব্রত আবারও যায় ওনার বাড়িতে। ওই ব্যক্তি বলে ওঠেন তখন, ও তোদের ছাড়বে না, প্রতিশোধ ওর নেবেই। যার ক্ষতি তোরা দুজনে মিলে করেছিলি সে ঈশ্বর মানা মেয়ে ছিল। কিছু অতি প্রাকৃত শক্তিও ওর ছিল। মানুষের ভালো ছাড়া খারাপ জীবনে করেনি। তোরা দুই পাপিষ্ঠ এমন মানুষের ক্ষতি করলি, তোদের নিষ্কৃতি নেই, শাস্তি পেতেই হবে, আর ওর হাতেই তোদের পেতে হবে। এটাই ভবিতব্য তোদের। ডুকরে কেঁদে ওঠে ওরা। ওই ব্যক্তি বলেন, এখন কেঁদে কি হবে, অনেক দেরি হয়ে গেছে।
যতটা যন্ত্রণা নিয়ে ও মরেছে তার শোধ দিতেই হবে। এই বিশ্বে কোনো ঋণ কারোর কাছে থাকে না, শোধ সবাইকেই করতে হবে। পায়ে সে গড়াগড়ি দেয় দুজন, বাঁচান বাঁচান বলে। কি আর করবেন, ভদ্রলোক দুটো মাদুলি দেন দুজনকে, বলেন, ওটা গলায় পুড়তে হবে। তবে ওই মাদুলি গলায় ধারণ করলে শুধু হবে না, এমন লম্বা কোনো কিছুতে ওটি পড়তে হবে যাতে মাদুলিটি একদম বুকের মধ্যস্থল সর্বদা স্পর্শ করে থাকে। ওই তাবিজ ওই প্রেতকে শুধুমাত্র আটকাতে পারে। যেই মুহূর্তে তাবিজ হাতছাড়া হবে, বুঝবি বিপদ কিন্তু নিশ্চিত। এরপরে বেশ কিছুদিন গেল, আর কোনো সমস্যাই হলো না দুজনের। ওরা বুঝলো বিপদ কেটে গেছে। বিশাল মানসিক চাপ থেকে মুক্তি পায় দুজনেই। ভাবে এবার একটু নিরিবিলিতে একান্তে দুজনে মিলে কোথাও ঘুরে আসবে। ঠিক হলো পুরী যাবে। গেলও দুজনে, উড়ন্ত মনে দুরন্ত ট্রেনে চেপে পুরী গেল। সেদিন ছিল অমাবস্যার ভরা কোটাল, সমুদ্র উত্তাল। তাতেই নেমে স্নান করলো দুজনে। মনের সমস্ত ভীতি ভয় উধাও হয়ে গেল। সারাদিন সুন্দর কাটল। হোটেল ঘরে সন্ধ্যার যখন ওরা ঢুকতে যাবে রুমে, হঠাৎই চমকে যায় দুজনে দরজা খুলে। অন্ধকারে ওদের মনে হয় কেউ যেন ওদের বিছানায় বসে আছে। আলো জ্বালতেই কিছু নেই। দুজনেই একসাথে একই জিনিস ভুল দেখলো। একই ভ্রম হবার কথা তো নয়। বিপদের ঘন্টা বেজে ওঠে ওদের মনের মধ্যে। গলায় হাত দিয়ে দেখে দুজনেরই গলায় সেই মাদুলি উধাও। আসার সময় তো ছিল, হয়তো সমুদ্রের জলে খুলে গেছে, ওরা বুঝতেই পারেনি। ওটাল শুধু জলকে নয়, ওদের বিপদকেও ডেকে এনেছে। এবার ওরা কি করবে? হয়তো ঈশ্বরের ভক্তের আর্তনাদ শুনে নিজেই বা ঈশ্বর নিজ ধামেই তাদের শাস্তি নির্ধারণ করেছিলেন। পরদিন সকালে যখন অনেক ডাকাডাকির পরও রুমের দরজা ওরা খুলেনি, দরজা ভেঙে পুলিশ ভিতরে ঢোকে। গিয়ে দেখে বাথটবে গুজে পড়ে আছে তানিয়ার মৃতদেহ এবং রুমের ঝাড়বাতিটা মাথায় পড়ে মৃত্যু হয়েছে সুব্রতর। এমন অদ্ভুত ঘটনা কেউ কোনো কিনারা করতে পারল না। একই রুমে দুটো অপঘাত একই সাথে, এও কি সম্ভব? আসলে ধর্মের কল বাতাসে নড়ে। তো এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই নির্দ্বিধায় আমাদেরকে কমেন্ট করো। আর খুব শীঘ্রই আবার নতুন কোনো এপিসোড, নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে ফিরছি। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আতঙ্ককে সঙ্গে রেখো। আজ চলি, টাটা।